আমরাও কোর্টে এসেছি, আমি এসেছি কোর্টে। এসে উকিলের সাথে কথাবার্তা ছিল আমাদের, যে কারণে আজকে আসা, যে অনেকদিন আগেই বলেছিলাম যে আমরা একটা খুব তাড়াতাড়ি একটা কর্মসূচি করছি এবং প্রাথমিকভাবে বলেওছিলাম যে, এবং এইটা সরকারের কাছে প্রথমত একটা বার্তা তো চলেই গেছে যে বা স্টেটরা এইভাবে একটা পদক্ষেপ নিচ্ছে, তো সরকারের কাছে অলরেডি চলে গেছে বার্তাটা, কিন্তু সরকার প্রভাবে থাকবে যদি আমরা করতে পারি বিষয়টা। ইতিমধ্যে এই ধর্ণা কর্মসূচির সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। সবাই একটু প্রার্থনা করো, দোয়া করো যাতে আমরা সফলতার সাথে এটা করতে পারি। আর একটা যেটা বিষয়, আমাদের যে নিয়োগের কেসটা ছিল সেটা নিয়েও আজকের উকিলের সাথে আলোচনা করলাম। সেই কেসটা দেখলাম যে মোটামুটি রেডি হয়ে গেছে। আমাদের ড্রাফট কপিটা একটা দিল, বললো দেখো তোমাদের তো রেডি হয়ে গেছে, ফাইলটা করে দেবে। এই মাসের মধ্যেই হয়ে যাবে ওটা। এই মাস বলতে মানে প্রথম দিকেই হয়ে যাবে, আর কদিন পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে সেটা হয়ে যাবে। আমরা মোটামুটি রেডি দেখলাম। কিছু কিছু জায়গা একটু বলার ছিল, সেগুলো বললাম যে স্যার এইগুলো এরকম না, এরকমভাবে আমাদের কথাটা তুলে ধরতে হবে, সেগুলো বললাম। এবার ওগুলো হয়তো ঠিক করবে। জানেন যে ঐক্যমঞ্চ কিভাবে এগিয়ে চলছে, সমস্ত দিক থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি করে আপনাদের দাবি, আপনাদের যে দাবিগুলো, যেমন 50,000 নিয়োগ, শূন্যপদ, অতি দ্রুত নিয়োগের নোটিফিকেশান, ইন্টারভিউ নোটিফিকেশান, পঞ্চম শ্রেণী যুক্তকরণ, সব কিছু নিয়ে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে তুলে ধরছি, একমাত্র ঐক্যমঞ্চই। তাই আপনারা ফান্ডিং দিয়ে পাশে থাকবেন। আমাদের যেটা প্রাথমিক কাজ, আমরা তো আর কেস লড়বো না। আমরা সমস্ত জিনিস, আমাদের দাবি বা বিভিন্ন অর্ডার কপি থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টস, এগুলো জোগাড় করে লিখে এগুলো করে সময় নষ্ট করার আর কোনো মানে হয় না। এখন একসাথে যেভাবে আমরা কাজ করছি এইভাবে কাজ করে যেতে হবে। 10 তারিখে যদি পাকাপাকিভাবে হয় আপনারা জানতে পারবেন। 8-9 তারিখে যত সম্ভব মামলাটা হয়তো উঠতে পারে, কারণ আর তো সময় নেই। এই সামনের মঙ্গলবার, যত সম্ভব মঙ্গলবার হলেও হতে পারে, ঠিক আছে? কারণ ওটা লিভ নেওয়ার একটা ব্যাপার আছে। শুনানি হলে, সমাধান হলে 10 তারিখ দিয়ে ফাইনাল হবে, নয়তো ডেটটা পরিবর্তন হলেও হতে পারে। সেটা শুনানির উপর নির্ভর করছে আর কিভাবে রায়দান হচ্ছে তার উপর নির্ভর করছে। প্রত্যেককে বলবো পাশে থাকো, জেলা ওয়াইজ মিটিং হবে, আর আরটিআইগুলো করতে থাকো। বারবার বলেছি, আগেও করা হয়েছে, রিপ্লাই ওরা দেয় না ঠিকই, তাও করতে থাকো। আরটিআই, ফার্স্ট অ্যাপিল, আরটিআই করে অনেকে থেমে যায়। আর স্টের বিষয়টা বলবো, এই স্টে বিষয়টা তো আমাদের হচ্ছে গিয়ে খুব হতাশায় ফেলে দিয়েছে। তো এই একটা জিনিসই আমাদের ব্যাকফুটে ফেলে দিয়েছে। স্টেটা কোনো কারণে যাতে পিছিয়ে না যায়, এটা সবাইকে বলবো। চাকরি প্রার্থীদের কাছে অনুরোধ করব যে আগের দিন শুনানিতে আমরা যেটা দেখেছিলাম, পর্ষদের যে সিনিয়র উকিল উনি যেভাবে বলেছেন, উনি স্টেটা তুলতে চান বলেই মনে হলো আমাদের শুনানি দেখে। তো সেইটা যাতে হয়, চাকরি প্রার্থী যারা রয়েছে তারা যাতে অন্য কোনো কারণ না দেখে, যে শুনানি হলো না সেটা আলাদা ব্যাপার, যে অল্প একটু শুনানি হলো সমাধান হলো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু অন্য কোনো কারণ দেখিয়ে, যে আমি একটু ডকুমেন্টস ফাইল করব, আমি একটা অ্যাডিশনাল পার্টি হব, এরকম অন্য কোনো কারণ দেখিয়ে যাতে কেসটাকে আর ডিলে না করো, কারণ এতে তোমাদেরই ক্ষতি হবে। যদি তোমরা এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে, এই তো বিষয়, কিন্তু এতে কি হবে, পরবর্তী নিয়োগটাও কিন্তু পিছিয়ে যাবে এবং আরও জটিলতার সৃষ্টি হবে। যত তাড়াতাড়ি নিয়োগটা হয়ে যায়, কেসটা মিটে গেলে সেটাই তো ভালো। এখানে তো বোঝাই যাচ্ছে যে এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে, এই তো হচ্ছে বিষয়। তো সেটা মিটিয়ে নিতে হবে, অন্য কোনো আর জটিলতা তৈরি করো না। স্টেটা উঠে যাক 12 তারিখ, আমরা সকলেই চাই, কারণ এটাই আমাদের মূল সমস্যায় ফেলেছে।